স্রষ্টা তার সৃষ্টিকে পরীক্ষা করেন কে তার নির্দেশ মান্য করে আর কে তার অবাধ্য করে। তিনি যেভাবে চান মানুষকে সেভাবে পরীক্ষা করেন। এক সৃষ্টিকে অন্য সৃষ্টির সাথে সংযুক্ত করে তিনি পরীক্ষার ক্ষেত্র সৃষ্টি করেন। মানুষের পৃথিবীতে অবস্থান এ পরীক্ষার জন্যই। আল্লাহর অনুসারীদের এবং সীমালঙ্ঘনকারীদের নির্ণয়স্বরূপ তিনি এই পরীক্ষার ক্ষেত্রকে তৈরি করেছেন অনেক সত্তা সমন্বয়ে। তার মধ্যে অন্যতম হল শয়তান, যারা জিন জাতিভুক্ত, যাদের ক্ষমতার শক্তি মানুষের থেকে ভিন্ন। মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যান তখন তারা মানুষের উপর প্রভাব রাখতে পারে, ভুল কাজকে মানুষের সামনে সঠিক করে তুলতে পারে। এভাবে ধীরে ধীরে মানুষকে পথভ্রষ্ট করে তাদের দলভুক্ত করে নেয়। ফলশ্রুতি উভয়ের জাহান্নাম। আর যখন মানুষ আল্লাহর নির্দেশ মেনে চলে, সকল কাজে আল্লাহর কাছে শয়তানের বিপক্ষে আশ্রয় চায়, আল্লাহ তাকে সঠিক পথে অবিচল রাখেন। পরীক্ষাতে শয়তান ক্ষতিগ্রস্ত আর মানুষ জান্নাত প্রাপ্ত হয়। এই পরীক্ষার উপকরণের মধ্যে শ্রেষ্ঠ থেকে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল মাসিহ দাজ্জাল, যার ব্যাপারে সকল নবী তার উম্মতগণকে সতর্ক করে গেছেন। মাসিহ দাজ্জাল কে? মাসিহ দাজ্জাল দুটি শব্দের সমন্বয়ে গঠিত। প্রথম শব্দ মাসি, আরবি মাসাহা থেকে নির্গত, যার ভাবার্থ আশীর্বাদ প্রাপ্ত। আর দাজ্জাল শব্দের অর্থ হল ধোঁকাবাজ, প্রতারক। তাহলে একত্রে মাসিহ দাজ্জাল অর্থ দাঁড়ায় আশীর্বাদ প্রাপ্ত ধোঁকাবাজ। মূলত দাজ্জাল হবে শয়তানের আশীর্বাদ প্রাপ্ত। আল্লাহ শয়তানকে এ সময়ে এমন ক্ষমতা দিবেন যা পুরো সৃষ্টির ইতিহাসে শুধুমাত্র ফেরেশতাদের হাতে ছিল। যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, ফসল উৎপাদন ইত্যাদি ইত্যাদি। শয়তান তখন এ ক্ষমতা দ্বারা পৃথিবীতে তার প্রতিনিধি প্রেরণ করবে, যে মানুষকে প্রতারিত করবে, নিজেকে প্রথমে নবী পরে স্রষ্টা বলে দাবি করবে, মানুষকে তার অনুসারী বানানোর চেষ্টা করবে। তাহলে মাসিহ দাজ্জাল এ ব্যাপারটাতে মূলত দুটি জিনিসের সমন্বয় রয়েছে। প্রথমত শয়তানের দাজ্জাল রূপ, অর্থাৎ শয়তানের প্রতারণা করার ক্ষমতা, এবং দ্বিতীয়ত শয়তানের মানব প্রতিনিধি মাসিহ দাজ্জালের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করা। মাসিহ দাজ্জালের বৈশিষ্ট্য। মাসিহ দাজ্জাল হবে আদম সন্তানের মধ্য থেকে শয়তানের মাসা প্রাপ্ত ব্যক্তি। তার সম্পর্কে সতর্ক করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৈশিষ্ট্যসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করে গেছেন, যাতে ঈমানদারদের সুবিধা হয়, তাকে চিনতে পারে এবং তার দ্বারা প্রতারিত না হয়। সে বয়সে একজন যুবক হবে, গায়ের রং সাদা লালচে হবে, লম্বায় খাটো হবে, ঘন কোঁকড়ানো চুল এবং চওড়া কপাল যুক্ত হবে। বুকের উপরের ভাগ প্রশস্ত হবে, ডান চোখ অন্ধের মতো ত্রুটিযুক্ত হবে, যা দেখতে ভাসমান আঙ্গুরের মতো লাগবে। দুই চোখের মাঝখানে তার কাফের হওয়া চিহ্নিত থাকবে, যা আল্লাহর উপরে বিশ্বাস রাখে শিক্ষিত অশিক্ষিত সকলেই তাহা বুঝতে পারবে। সে বন্দা হবে, তার কোনো সন্তান সন্ততি থাকবে না। তার মধ্য থেকে কয়েকটি হাদিস এসেছে। সহিহ বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একবার ঘুমিয়েছিলাম, তখন আমি
আমাকে কাবাগৃহে তাওয়াফরত অবস্থায় দেখতে পেলাম। এমন সময় সোজা চুলওয়ালা একজন পুরুষকে দুজন পুরুষের মাঝে দেখলাম, যার মাথা থেকে পানি ঝরছিল। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা বলল, ইবনু মারিয়াম। এরপর আমি ফিরে আসতে লাগলাম। এ সময় একজন লাল রঙের মোটাসোটা কোকড়ানো চুলওয়ালা ডান চোখ কানা ব্যক্তিকে দেখলাম। তার চোখটি যেন ভাসমান আঙ্গুর। আমি জিজ্ঞেস করলাম, এ ব্যক্তিকে? তারা বলল, এ হচ্ছে দাজ্জাল। তার সঙ্গে সবচেয়ে সাধুসপন্ন লোক হলো ইবনু কাতান। আর ইবনু কাতান হলো বনু মুস্তালিক গোত্রের খুজা বংশের একজন লোক।